নমস্কার বন্ধুরা, ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যারা নতুন টোটো চালাচ্ছেন তাদের বেসিক একটা সমস্যা সবসময়ই হয়ে থাকে। সেটা হচ্ছে যে মাঝে মাঝে গাড়ির স্পিড কমে যায়। তো আজকে এই গাড়ির স্পিড কমে যাওয়ার কিছু কারণ আপনাদের সামনে নিয়ে এসেছি, সেইটা আলোচনা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক যে আমাদের গাড়ির স্পিড, টোটো গাড়ির স্পিড কি কি কারণে কমে যায়। তো আজকে বেসিক 6টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। এই 6টা পয়েন্ট যদি আপনি জেনে যান বা বুঝে যান, তাহলে আপনার গাড়ির স্পিড আপনি ঠিক করে নিতে পারবেন। আমাদের টোটোর কোন জিনিসটা প্রতিনিয়ত চেক করা দরকার এবং কি প্রবলেম হলে মিস্ত্রির কাছে যাওয়া দরকার। তো চলুন প্রথমে শুরু করা যায়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, টোটোর স্পিড কমে যাওয়ার 1 নম্বর সমস্যা হচ্ছে ব্রেকের সমস্যা। যেটা হয়, অনেক সময় কি হয়, আমাদের ব্রেকটা সেঁটে থাকে কিংবা পার্কিং ব্রেক আমরা সঠিকভাবে না নামানোর ফলে সেক্ষেত্রে অনেকটা প্রবলেম হয়। তো সেই জিনিসটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা টোটো চালাবার আগে এই জিনিসটা, হ্যান্ড ব্রেকটা সঠিকভাবে নামাবেন। আর যদি আপনার ব্রেক শু বা যে ব্রেকের যে ড্রামগুলো আছে সেগুলোর যদি কোনো সেঁটে যায় বা কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনারা মিস্ত্রির সাথে পরামর্শ করবেন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, ব্যাটারির চার্জ ঠিকঠাক হচ্ছে কিনা। তো দ্বিতীয় নম্বর আমরা দেখব যে আমাদের টোটোতে আমরা যখন চার্জ দেব বা চার্জ খুলব, তখন আমাদের ব্যাটারিতে সঠিক চার্জ হয়েছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, কোনো কারণে লুজ কানেকশন বা কোনো প্রবলেমের জন্য বা কোনো ফল্টের জন্য আমাদের পুরোপুরি সঠিকভাবে ব্যাটারি চার্জ হয় না। তো যার জন্য ব্যাটারির অ্যাম্পিয়ারটাও কমে যায় এবং আমাদের টোটোর গতিবেগটাও কমে যায়। তো এই জিনিসটাও অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 3 নম্বর প্রবলেম হচ্ছে কন্ট্রোলারের সমস্যা। আমাদের মস্তিষ্ক বলা যায় কন্ট্রোলারকে। টোটো গাড়ির মস্তিষ্ক হচ্ছে কন্ট্রোলার। তো মস্তিষ্ক যদি ঠিক না থাকে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। তো অবশ্যই কন্ট্রোলারের যদি সমস্যা হয়, অবশ্যই আপনারা মিস্ত্রির সাথে পরামর্শ করবেন। 4 নম্বর প্রবলেমের কথা যদি আমি বলতে হয়, বা 4 নম্বর প্রবলেমটা হচ্ছে মোটর সেন্সরের প্রবলেম। আমাদের মোটরের মধ্যে একটা ছোট সেন্সর বোর্ড থাকে। অনেক সময় সেই সেন্সর বোর্ডের প্রবলেমের জন্য আমাদের গাড়ির স্পিড কমে যায়। তো অবশ্যই এইরকম সমস্যা যদি আপনার ক্ষেত্রেও হয়, তো অবশ্যই আপনারা মিস্ত্রির সাথে আলোচনা করবেন বা আপনার লোকালিটিতে যে গ্যারেজ আছে, তো সেখানে গিয়ে আপনার গাড়িটা অবশ্যই দেখে নেন। 5 নম্বর সমস্যার কথা যদি বলতে হয়, তো অবশ্যই বলবো আপনার গাড়ির সমস্ত ওয়্যারিংগুলো সঠিক আছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের ওয়্যারিং একটু প্রবলেম থাকে, তার সাথে সাথে আমাদের লুজ কানেকশানের অনেক সমস্যা থাকে। তো সেই জিনিসটা অবশ্যই আপনি লক্ষ্য রাখুন। যদি খুব বেশি প্রবলেম হয়, অবশ্যই আপনার নিকটবর্তী গ্যারেজে বা মিস্ত্রি দেখিয়ে নেন। এটা আপনার জন্য বেটার হবে। 6 নম্বর প্রবলেম, অ্যাক্সিলেটর যেটা আছে আমাদের, যেটা স্পিড বাড়াবার কাজে দেয়। তো অনেক ক্ষেত্রে কি হয়, তারে জ্যাম ট্যাম হয়ে যাওয়ার ফলে বা কার্বন টার্বন পড়ার জন্য অনেক সময় তার জ্যাম হয়ে অ্যাক্সিলেটর ঠিকঠাক কাজ করে না। তো অবশ্যই এই জিনিসটার জন্য গাড়ির স্পিড কমে যায় অনেকাংশে। তো এই জিনিসটাও লক্ষ্য রাখতে হবে। অ্যাক্সিলেটরের প্রবলেম হলে আপনার ধাক্কা মেরে মেরে অনেক সময় সঠিকভাবে কাজ করে না। তো অবশ্যই এই জিনিসগুলো আপনি যদি লক্ষ্য করেন, তো অবশ্যই আপনার গাড়ির স্পিড সঠিক থাকবে, ঠিক থাকবে, আপনি সঠিকভাবে চালাতে পারবেন। তো বেসিক্যালি আজকে এটাই ছিল আপনাদের জন্য। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার সাথে থাকবেন, আপনাদের আশীর্বাদ একান্তই কাম্য। আর আজকে এই পর্যন্তই। তো ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আসবে। তো ততদিন আপনারা খুব ভালো থাকবেন, খুব আনন্দে থাকুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। এই বলে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। Thank you.